জয় ভবা। ভবা পাগলার জীবনী পাঠ করছিলাম। গতকাল পড়েছিলাম পাগলের গান অঙ্কে শূন্য পেয়েছিলেন। সেই সূত্রে তিনি একটা গান তার মনে পড়লো, তিনি গান একটা রচনা করলেন। তাহলে কি মাতৃ অঙ্কতেও শূন্য হবে, অর্থাৎ মায়ের কোলও হবে না আমার? তাই তিনি মন তুমি অঙ্ক করিলে ভুল, যোগাসনে বসি যোগ শিখে নাও, যোগেশ্বরী অঙ্কে নিয়ে। এই গানটিকে ব্যাখ্যা করেছিলাম কালকে খানিকটা। এর অঙ্করাতে আছে একটি অন্তরাতে, হেরিবে আনন্দ ভাগের কাছারি। কথাটিও মহা অমৌগত্যি বলে প্রতীয়মানভাবে মনে করি আমি। অভাগ্যে ঘটে না ভাগ্য সুগম করি। উক্তিতে একদিকে ভাগ্যহীনের কথা, অপরদিকে শুভং করি অর্থাৎ সর্বশুভদা মঙ্গলাকারিণী। কথাটি বলছেন মঙ্গলদাত্রী মায়ের করুণার কথার ইঙ্গিত বহন করছে এখানে, বলাই বাহুল্য। ভবা পাগলা ঘোষণা করলেন শুধু অঙ্কে, অঙ্ক কষে কষে কে মূর্খ বাতুল, সে বোকা। মাতৃ অন্তটার মায়ের এই পৃথিবীতে, মায়ের এই ধরা ধামে বসে শুধু নিজের হিসাব নিকাশি করে অঙ্ক কষে, সে মূর্খ বাতুলের সমান। এই ঘোষণার শাশ্বত ভাবচিত্র অঙ্কনের ভারও একদিন যুগন্ধর টিকাকার গ্রহণ করবেন, এ আশা অবশ্যই পোষণ করব। অবশেষে পরমতম বাণী, সর্বোত্তম নির্দেশ, সর্বত্যাগী মাতৃ অঙ্কটি রচিব। এ বাণীর কি তুলনা আছে? এই সাধনার কি কিনারা আছে? যদি থাকে তবে ওই মাতৃ অঙ্কই তো সমাপ্তির একমাত্র মাত্রা। কেবল যোগী ঋষি নয়, দেবকুলেরও তো চরম ও পরম আরাধ্য ওই মাতৃ অঙ্কটি, অর্থাৎ মায়ের কোলটি দেবতাদেরও আরাধ্য। বালক ভবেন্দ্রমোহনের বয়স যখন 8-9 বছর, তখন মাতৃ অঙ্ক চিন্তায় তার ব্যাকুল মন এগিয়ে গেল ভিন্ন এক গতিপথে। আমতার অদূরবর্তী পার্শ্ববর্তী গ্রামের নাম ভাকুলিয়া। ভাকুলিয়া গা ঘেঁষে বয়ে চলেছে চৌহাটের নদী। বিশাল ধলেশ্বরী নদীর শাখা ওই চৌহাটের নদী। ভাকুলিয়া গ্রামের মহাশ্মশান রয়েছে ওই চৌহাটের নদীর তটে। বালক ভবেন্দ্রমোহন তখন স্কুলেরই ছাত্র, কিন্তু তখনই ভাকুলিয়ার শ্মশানে পা বাড়ালেন তিনি। বাড়ি থেকে মাইল 1.5 দূর। হাঁটতে হাঁটতে চলে যান তিনি, গিয়ে বসে থাকেন ওই শ্মশান ভূমিতে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলতে থাকলো তার এই উপবেশন। অগোচরে নয়, চোখে পড়ল অনেকেরই। শৈশব ক্রীড়াসঙ্গী বিধুভূষণ চৌধুরীও মাঝে মাঝে সঙ্গ ধরলেন ভবেন্দ্রমোহনের। শৈশব ক্রীড়াসঙ্গীদের মধ্যে বিধুভূষণই ভবেনের প্রতি সর্বাপেক্ষা বেশি আকৃষ্ট, এবং সে একই পাড়ার ছেলে। বিধুভূষণকে ভবেন্দ্রমোহনের অন্যতম বাল্যলীলা সঙ্গী বললে অত্যুক্তি হবে না। ভবেন্দ্রমোহনের সমস্ত ক্রিয়াকলাপের প্রতি দৃষ্টি রাখতে বিধুভূষণ বড়ই আগ্রহী। সকল সময়ই কাছে কাছে থাকতে তার আকাঙ্ক্ষা। তাই ভাকুলিয়ার শ্মশানেও বন্ধু প্রবরের সঙ্গ নিতে শখ হলো বিধুভূষণের। বিধুভূষণ নিজেকে ভবেনের বিশেষ অন্তরঙ্গ মনে করলেও ভাকুলিয়ার শ্মশানে ভবেন যখন উপবেশন করেন, তখন তাকে স্পর্শ করতে বা কোনো কথা জিজ্ঞাসা করতে, এমনকি তার কাছে বসে থাকতেও কেমন যেন ভয় ভয় করে। বিদুর গা ছমছম করে। বন্ধুর দিকে অপার বিস্ময়ে তাকিয়ে থাকেন তিনি। আরও বিস্ময় হতবাক হন যখন বড়দের মতন ভাষায় ভাবে নূতন নূতন বিস্ময়কর গান গেয়ে ওঠেন ভবেন। এই ভাষা বিদুর কাছে অভাবনীয়। একটা গান তার ভেসে উঠছে, শূন্য শ্মশানে নাচে ওই শ্যামা, সমন দমন চলে। এই ভাষা বিদুর কাছে অভাবনীয়, কল্পনা বহির্ভূত। তাই শুধু অবাক বিস্ময়ে এক দৃষ্টি তাকিয়ে থাকেন তিনি। ভবেন আবার গিয়ে বলে উঠলেন, মা আমার দক্ষিণা কালী, সুখ দুঃখের কত কথা, সুখ দুঃখের যত কথা আমি তার কাছেই বলি। অর্থাৎ মায়ের সঙ্গে তিনি
যা কথোপকথন করেন সেটা প্রকাশ হচ্ছে। আবার একদিন গাইলেন, এ তোমার মা কেমন হাসি, এ তোমার মা কেমন হাসি, এ আবার মা কেমন হাসা, সৃষ্টি ছাড়া রঙ্গ তোমার, শ্মশান ঘাটে তোমার বাসা। এমনি ভাবে দিনের পর দিন শ্মশান কালী, দক্ষিণা কালী প্রভৃতি মায়ের নানা নামে নানা রূপের বর্ণনায় নতুন নতুন গান মুখে মুখে রচনা করে ভবেন্দ্রমোহন গেয়ে চললেন ভাকুলিয়ার শ্মশান সাধনাকালে। বিধুভূষণ লক্ষ্য করেন, কোনো এক গভীর দৃষ্টিতে বন্ধু ভবেন তাকিয়ে থাকেন, কখনো শূন্য মার্গে, কখনো অদূরে সম্মুখ ভাবে, কখনো কি যেন একাগ্র মনে শ্রবণ করতে থাকেন, আবার কখনো সহাস্যবদনে কার সঙ্গে যেন কি কথা বলতে থাকেন। বন্ধুগণ, বিধুভূষণের কাছে সবই বিস্ময়কর, সবই রহস্যজনক, সবই চাঞ্চল্যকর। বলা বাহুল্য, বিধুভূষণেরই এক প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বন্ধু ভবেনের ওই দুর্বোধ্য আচরণে ও গভীর রহস্যজনক লীলা ও কীর্তিকলাপের কথা চেপে রাখা সম্ভব নয়। দিনের পর দিন তিনি বন্ধু মহলে এবং ভবেন্দ্রমোহনের বাড়িতে আত্মীয় স্বজনকে এই সকল কথা সবিস্তার বলতে থাকেন এসে। ফলে ঘনিষ্ঠ মহলে ভবেন্দ্রমোহন আলোচনার এক গুরুতর বিষয়বস্তু হয়ে উঠলেন। বিশেষ চিন্তার কারণ হয়ে উঠল জনক জননী গজেন্দ্রমোহন এবং গয়াসুন্দরীর কাছে। পাঠশালা ও বাড়ির গাবতলা অপেক্ষা ভাকুলিয়া শ্মশানের দিকে এই সময় ভবেন্দ্রমোহনের মন বেশি ছুটল। তার আগ্রহ ও আনন্দ বুঝি বেশ ঘনীভূতই হয়ে উঠল অশানে। শ্মশানে যাস কেন বন্ধুরা সুদায়? এর উত্তর আগামীকাল আবার আসবো আপনাদের কাছে। জয় বাবা। ভবা পাগলার কথা বললাম, তবে একটু শিক্ষণীয় কথা বলে যাই। প্রত্যেক দিন বলবো, এই দাবদাহ গরমের সময় একটাই শিক্ষা, পৃথিবীকে যদি বাঁচাতে হয় ঘরে ঘরে গাছ লাগান, শুধু নয় লাগানো থাকলে বাড়ান। যাদের ফ্ল্যাট বাড়ি আছে বারান্দা বলবেন আমার তো মাটি নেই, কোথায় লাগাবো? গামলায় এনে লাগান। অন্তত প্রতিটি ঘরে ঘরে ঘরের বারান্দায় 10টা করে গাছের টব লাগান যদি আপনার সামর্থ্য থাকে, না হলে পৃথিবী বাঁচবে না। পৃথিবী বাঁচবে না এই দাবদাহ গরমে। গাছ বাড়ানো খুব দরকার। জয় বাবা।